আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আমরা সারা দিনে আমাদের খামারের জন্য যে কাজগুলো করি সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব না, তারপরেও মেন যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে আমরা আমাদের গরুর ঘর পরিষ্কার করি এবং গরুকে খড় খেতে দিই। তারপরে আসি আমাদের বাইরে ছাগলের ঘরে। যদিও আজকে একটু বৃষ্টির কারণে আমরা বাইরে আসতে পারি নাই, তো বৃষ্টি ছাড়ার পরে আমরা বাইরে ছাগলের ঘরে দরজা খুলে দিই এবং গতকাল যে খাবারগুলো দিয়েছিলাম সেই খাবারের অবশিষ্ট যে ডালপালাগুলো আছে সেগুলো বাইরে ফেলে দিই। তারপরে ভালোভাবে আমরা ছাগলের ঘর পরিষ্কার করে ফেলি। আসলে খামারিদের সারাদিনই পরিশ্রম করতে হয়, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খামারে কাজ করতে হয়। আমরা ছাগলকে আমের পাতা খেতে দিই। আমাদের ছাগলগুলো আমের পাতা খাচ্ছে, এই সুযোগে আমরা ছাগলের ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ফেলি। ছাগলের ঘর পরিষ্কার করার পরে যেহেতু ছাগলের ঘরে আমাদের কোয়েল পাখি রাখা আছে, আমরা কোয়েল পাখিগুলোকে ভালোভাবে খাবার খেতে দিই এবং পানি ঔষধ দিয়ে দিই। ছাগলের ঘরের সম্পূর্ণ কাজ শেষ করে আমরা আমাদের গরুগুলোকে দানাদার খাবার খেতে দিই। গরুগুলো দানাদার খাবার খাওয়া হয়ে গেলে আমরা গরুর ঘর ভালোভাবে পরিষ্কার করে ফেলি। তারপরে গরুর পুরো গোল আমরা পরিষ্কার করে ফেলি, ভালোভাবে ধুয়ে দিই। গরুর ঘর ধুয়ে দেওয়া হয়ে গেলে আমরা যাই আমাদের বিলে থেকে ঘাস আনার জন্য। বৃষ্টির কারণে রাস্তা প্রচুর কাদা, আমাদের চড়ার ভিতর দিয়ে 1 হাঁটুর উপরে পানি উঠে গেছে, আর ভিতর দিয়ে আমাদের ঘাস আনতে হয়। আসলে অনেক দূর রাস্তা পানির ভিতর দিয়ে যেতে হয়। চড়ার ভিতর দিয়ে এইটুকু রাস্তা হাঁটু পানির উপরে, আবার বিলে ওঠার আগে যে নিচু জমিগুলো আছে খালের ভিতর দিয়ে, সেখানে আমাদের গলা পানির উপরে পানি, অনেকে আবার ডুবে যায়। আমাদের ঘাসগুলো আনতে প্রচুর ঘাস ভিজে যায়, আর ঘাস ভিজে যাওয়ার কারণে ঘাসের বোঝা অনেকটাই ভারী হয়ে যায়। তারপরেও কষ্ট করে গরুর জন্য খাবার নিয়ে আসতে হয়, কষ্ট হলেও গরুর খাবার জোগাড় করতে হবে। ঘাস নিয়ে আসার পরে আমাদের যেহেতু গরুর খড় শেষ হয়ে গেছে, আর আমরা একদিন খড় কাটলে আলহামদুলিল্লাহ 6-7 দিন পার হয়ে যায়। তো আজকে যেহেতু শেষ হয়ে গেছে আর আজকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, এজন্য আমরা ভাবতেছি যে এখনই আমরা গরুর জন্য খড়গুলো কেটে রাখি। তো আমরা গরুর খড়গুলো খুব বেশি না কেটে অল্প পরিমাণেই কিছু খড় কেটে রাখি, যেহেতু আমাদের বাজারে যেতে হবে। খড়গুলো কাটা শেষ হওয়ার পরে আমরা বাজারে চলে যাই। বাজার থেকে এসে আমাদের বাড়ির পাশে যে ঘাসের জমিগুলো আছে সেখান থেকে আমরা ঘাস আনি। প্রথমে আমাদের যারা হাইব্রিড ঘাসের যে কাটিং গুলো লাগাইছিলাম, প্রথমে যে কুশিটা নিয়েছিল সেই কুশিগুলো অনেক বড় হয়ে গেছে, নিচের দিক থেকে অনেকগুলো করে কুশি হচ্ছে, যা একসাথে কাটলে বৃষ্টির কারণে মরেও যেতে পারে। এজন্য আমরা বড় বড় যেগুলো আছে সেগুলো কেটে নিই। এগুলো কাটা হলে আমরা আমাদের যারা হাইব্রিড ঘাসের নিচে যে প্রাকৃতিক ভাবে যে ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো 1 বস্তা করে কেটে নিয়ে যাই। এই ঘাসগুলো নিয়ে আমরা ছাগলকে খেতে দিই। তারপরে আবার আমাদের আরেকটা যে পাশে জমি আছে সেখান থেকে 1 বোঝা ঘাস গরুর জন্য নিয়ে আসি। আসলে সারাদিন এত পরিশ্রম করার পরে যখন আমরা নিজেদের বাগানের ফল খাই বা নিজের হাতে উৎপাদিত শাক সবজি, নিজেদের খামারের হাঁস মুরগির ডিম, এগুলো যখন খাই তখন আলহামদুলিল্লাহ অনেকটাই মনের ভিতরে আনন্দ লাগে। তখন আমাদের সারাদিনের যে এত পরিশ্রম এত কষ্ট এগুলো মনে থাকে না। বাজার থেকে ফলমূল শাক সবজি খাওয়া অনেকটাই রিস্ক। যে পরিমাণ কেমিক্যাল দেওয়া হয়, যে পরিমাণ কীটনাশক দিয়ে ফসল ফলাতে হয়, আসলে এগুলো খাওয়া শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।